স্পেশালি আমরা চাল আমদানির জন্য এটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন 500 দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আর একটা হলো রাস্তা, এই আখাউড়া ব্রাহ্মণের সড়ক অনেকদিন যাবত খুব খারাপ লাইন অফ ক্রেডিট ছিল, ইন্ডিয়ান সেটা অনেকদিন বন্ধ রেখেছিল, ওটা করবে। এই তিনটি আমাদের মেইন আজকে। না, চাল আমদানি এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা ভিয়েতনাম তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনি টেন্ডার গতকাল বিবিএস একটা প্রতিবেদন দিয়েছে, ওইটা এটা বেশ ভালো অ্যামাউন্ট, এটা আতপ চাল পরিমাণটা আমার জেনে নিতে পারবে পরিমাণটা আছে। না, এখন তো ওইটার ওপেন টেন্ডার করবে, তারপর আসবে। এটা স্যার কালকে বিবিএস একটা কারণ আতপ চালে কিন্তু আমাদের দেশের ডিমান্ড এখন, আমরা যেহেতু আতপ চাল দরকার, এটা সিলেটের লোকজন কিন্তু আতপ চাল কালকে বিবিএস একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে যে দেশের 10টি পরিবারের মধ্যে 3টি পরিবারেই পুষ্টিহীনতা এবং খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ব্যাপারে আপনার বক্তব্য? না, এই ব্যাপারে আমাদের কিছুটা ম্যালনিউট্রিশন আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে আমরা, আর বেশিরভাগ ম্যালনিউট্রিশন হবে সাধারণ বেঙ্গলে, আপনার যেন মার্জিনাল ল্যান্ডে, পটুয়াখালী, বরগুনা এইসব। তবে এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। তো আমরা যেমন আমাদের ভিজিএফ এবং স্পেশাল যে আপনারা দেখবেন ট্রাকে করে দিচ্ছিল, এবং কালকে থেকে পরশু থেকে ওদের জেলেদের ইসে বন্ধ হয়ে যাবে, তাই না? তাদের জন্য তো আমরা 20 কেজি করে আমরা চাল দেবো। অতএব আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো করতে। তার মধ্যে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় একটা জিনিস হলো আমাদের খাদ্যটা যেটা হয় সুষম না, খাদ্যটা ওই চালের উপর বেশি ডিপেন্ড করি, কিন্তু অন্য যেগুলো থাকে সেগুলো এক্সেস, এগুলো যে ক্রয় ক্ষমতা এসের জন্য একটু কম, এই জন্য একটু কিন্তু আমাদের খাদ্যের ঘাটতি দিতে কিছু আমিষ দরকার। এটা আমিষের মধ্যে আমরা মনে করি ডিমটা সবচেয়ে বেশি দরকার, সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবে না। না, আতপ চালের আমদানির প্রয়োজন হলে আমরা যে সিদ্ধ আতপ মিলে একটা স্টক থাকি, তো তার মধ্যে আতপ চালটা একটু দরকার হবে। সিদ্ধ আমরা আনবো, বাকিগুলো তো আনবো, কিন্তু ওই আতপ চালটা নিয়ে আসে এবং এটা রেখে এবং আতপ চাল সেটা একটু বেটার প্রাইস। না, বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে ব্যবসায়ীদের যে একটা আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজারের মধ্যে না কমে। এটার ব্যাপার আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।